আব্বা আপনি এনে বই রইছুন? আরে বাজান, ফজরের নামাজ পড়িয়া একটু আসছিলাম। আগের মতো আর শরীর জোর পাই না, কমরটা আটতারি না, ট্যাংটা ভাঙ্গে নে। বাজান কেন লাগে খুঁজতেছ আমারে? আব্বা আপনার লাগে একটা খুশির খবর আনছি। খুশির খবর? আমার খুশির খবর? আমার আর খুশির খবর কি তারে বাজান? তোমরা যখন ভালো তাহ, হাসি খুশি তাহ, ভালো চলো, তখন এর চেয়ে বেশি খুশি আর খবর আমার কাছে কি হইতারে? এরপরেও তুমি আমার খুশির খবর আনছো। আচ্ছা কও, তোমার খুশির খবরটা কি? আব্বা আপনার আর কোনো চিন্তা নাই, আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো কষ্ট হলো লাগতো না, আর আপনার বউ আর কথা হলো লাগতো না। আপনার লাগে একটা সুন্দর একটা ঘর দেখেছি। কিতা কও বাজান? এত বড় বাড়ি ঘর তুইয়া ওহন আবার আমার লাগে টাকা পয়সা খরচ করিয়া আর এক ঘর কিনছো? কোথা হুদি টাকা নষ্ট করার দরকার আছে? না আব্বা, ঘর তো কিনছি না, একটা ঘর দেখেছি। হে না, আপনার সেবা যত্ন করার লাগিল আলাদা মানুষ আছে। আপনি একবারে যত্নে থাকবেন, কি আপনার গালি গালাজ করতো না, কিছুই করতো না। বাজান তুমি তা কিতা কইতেছো? কের কের মতো লাগে আলাদা মানুষ, কের কিতা আমি তো কিছু বুঝতেছি না। আরে না আব্বা, আপনার বউ মতো আপনি বেশি সেবা যত্ন করতে না। আপনার যাতে সেবা যত্নটা ভালো মতো হয়, হে একটা ব্যবস্থা করে দিয়েছি। আর আপনি এনে কোনো অসুবিধা হইতো না। বাড়ির তো মেহমান তেমান আইলে, এই আপনি গড় আইলে আপনার বৌমা কেটে কেটে করে, হে না আপনার সাথে কেউ কেটে কেটে করতো না। সবাই আপনি যত্নে রাখবো। বাজান আমি হইলাম আগলা দিনের মানুষ, অত ফেস্টেজ বুঝি না। কি করছো খুললে কও, খুললে কও। আসলে হয়েছে কি আব্বা, আপনি আবার কি মনে করুন, আমি আপনি শুয়ার কথা চিন্তা কইরা এই কাজটা করছি। আপনি আবার অন্য কিছু মনে করেন না। আমি বৃদ্ধাশ্রমে একটা রুম দেখেছি, আপনি যত্নের কোনো অভাব হইতো না, সবাই আপনার শুয়ে রাখবো। আর আমি তো মাসে মাসে গিয়ে আপনার দেখামি। বাজান এই কথাটা কইতে এত সময় লাগছে, ঘুরায় ভেসা কি কর ধরার আছে? এই বৃদ্ধাশ্রমের কথা তুমি তো আগেই কইতারতা। বাজান এই বৃদ্ধাশ্রমের কথা লোকমুহে অনেক শুনছি, কিন্তু আজ আমি নিজেই এই বৃদ্ধাশ্রমের যাত্রী হয়ে গেলাম। সুন্দর সুখবর রয়েছে, সুন্দর সুখবর। আব্বা আপনি কি খুশি হয়েছেন না? খুব খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। তবে হ্যাঁ, আজ থেকে ৩২ বছর আগের ঘটনা। আর একবার আমি খুশি হয়েছিলাম যেদিন এই পৃথিবীতে তোমার মার কুল আলো করিয়া তুমি কাঞ্চন আমার ঘরে আইছিলা। তোমার নানি ফোন দিয়ে কইছিল যে আমার ঘরে একটা ছেলে হয়েছে। এই দিন খুশি হয়েছিলাম, খুশিতে আত্মহারা হইয়া অফিস থেকে বের হইয়া গাড়ি ভাই নাই, এত খুশি হয়েছিলাম। গাড়ি খুঁজতে খুঁজতে
তিলমাল আইটা পড়ছি বাজান রে। সেদিন এত খুশি হয়েছিলাম, তাতে করিয়া একটুও পরিশ্রম লাগছিল না, কিন্তু আজ খুশির খবর শুনিয়া কেড়ে জানি আমার হাত পাওটা দুর্বল হয়ে আইতেছে রে বাজান, দুর্বল হয়ে আইতেছে। দাদা, আব্বাও দাঁড়ায় রয়েছে, তুমিও কান্তাছ, বিষয়টা কি? কি হয়েছে? বাইরে তোমার বাবাই আমার লাগে একটা খুশির খবর আনছে, সেই খুশিতেই কান্তাছি। কি এমন খুশির খবর দাদা, যে খুশির খবরে তোমার চোখ কেটে পানি পড়তেছে? বাইরে তোমরা যে বাড়িতে থাকো, এই বাড়িটা একদিন আমার ছিল। তোমার বাবা আমার জন্য একটা ঘর ঠিক করে আইছে, এই ঘরের নাম বৃদ্ধাশ্রম। আমার ঠিকানা এখন হে বৃদ্ধাশ্রমী। দাদা ভাই, আমি যেদিন বৃদ্ধাশ্রমে যাইবাম, এই দিন আমার সাথে তুমিও যাইও। বলা তো যায় না, তোমার তো দরকার লাগতে পারে, তোমার তো দরকার লাগতে পারে। ছি বাবা, ছি, তুমি তো আমাকে এমন শিক্ষা দাও নাই। কি শুনলাম বাবা, আমাদের এত বড় বাড়ি, দাদার জন্য কি ছোট্ট একটা ঘর নাই? শুনো বাবা, তুমি তোমার বাবারে আজকে বৃদ্ধাশ্রমে পাঠাইতেছ, একদিন তুমিও বৃদ্ধ হইবা। সেদিন যদি তোমাকেও আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি, তোমার কেমন লাগবে?